তাহনিক করান, আর এরপরে কানে আজান দেন, এরপরে যায় তাকে সপ্তম দিন যাইয়া তার নামে আকিকা করে দেন। ছেলে হলে 2 খাসি, মেয়ে হলে 1 খাসি। খাওয়াইও দিতে পারেন অথবা বন্টন করেও দিতে পারেন। তবে খাওয়াই দিতে যাই আবার যে কালেকশন করেন, ওই আকিকা খাওয়াই যে কালেকশনের টাকা, শুয়োর বেচা টাকা চাইতে হারাম। আকিকা খাওয়াইয়ে যে কালেকশন করে, খাওয়াইয়ে একজনের মোহরি দিয়ে বসায় দিয়েছে পয়ামারটা বানাইয়া টেবিল দিয়ে, কালেকশন শুরু হয়ে গেছে। তোর বাড়ি খাইয়ে যদি টাকা দেবো, তাই বাঙ্গার মোড়ে হোটেলের দোষ কি? ওই জায়গায় যে খাইয়ে শিখে 1000 টাকা দিয়ে দুহেন আর খাইয়ে চলে যাবো, তার চাইতে 1000 টাকায় 650 টাকা 1 কেজি, আর 250 টাকা 350 টাকা হলে বাজার ঘাট সব হয়ে যায়, ফ্যামিলির সবাই খাওয়া যাবে। তোমার বাড়ি এসে আর চারতে যাবো 1000 টাকা দিয়ে। এই সমস্ত জায়গায় দাওয়াতে, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, বিয়ের দাওয়াতে যে টাকা দেবেন না, অলিমা খানু বৌবাত খাওয়ার যে টাকা দেবেন না, গলা সমান পেট বইরে খাইয়ে গাল বইরে পান ভরিয়ে দিয়ে জাগর কাটতে কাটতে বার হয়েছিল, সাইডে নাও দেবেন না, দাওয়াতও দেবেন না কোনোদিন। দরকার নেই আমার রহমন দাওয়াতের। দাওয়াত খাওয়ার পরে আরো আমার টাকা দিতে হবে, আমি সেই দাওয়াত খাবো, আমি যে দাওয়াতে টাকা দিতে সেই দাওয়াত আমি খাই না। এই সমস্ত অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, মুসলমানি অনুষ্ঠান করে টাকা কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। বউবাদ করে টাকা কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। বরযাত্রী কালেকশন করা, শুয়োর বেচা টাকার চাইতে হারাম। এরপরে আকিকা বেচা টাকা, এগুলো হারাম, এগুলো করতে যাবো না। 3 নম্বর 4 নম্বর, নামটা রাখবেন সুন্দর করে। সুন্দর নামের বরকত আছে, নামের ওসিলায় লক্ষ লক্ষ মানুষ পার হয়ে চলে যাবে। এরপরে যখন বড় হবে, লেখাপড়া শেখানোর জন্য, এই যুবকরা খেয়াল করো, মানুষের প্রথম সন্তান হইলে বিশেষ করে প্রথমটা, পরের গুলোর প্রতি অত দৃষ্টি না, প্রথমটারে তাড়াতাড়ি পড়াইয়া বড় পণ্ডিত বানাতে যায়। 3 বছরে 4 বছরে পোলাপান তাইরে 10 খান বই দিয়ে কেজি স্কুলে ফাটাই দিছে। সে কেজি স্কুলে বইয়েও নিতে পারে না। তারপরে মাস্টাররা কইছে, বাবি আপনারা নিয়ে আসেন। দুনিয়ার বাবিরা ওই জায়গায় আন্ডা বাচ্চা ভর্তি হয়ে দিয়ে, এরপরে গাছতলা বাসতলা বসে বসে বাবি সম্মেলন। দুনিয়ার যত পচা দরবার, গেম খেলা, ফেসবুক, ইউটিউব আর পারিবারিক সমালোচনা, এই এলো হয়েছে কেজি স্কুল। আর তার সাথে বানাইছে আমাকে কেজি মাদ্রাসা। এই সময় এমাটামাতি মাদ্রাসা বানাইছে। বসে বসে বিটিরা বসে দরবারে, আপা ভাইজান কেমন? কই একটা দাম না। আপনার শ্বশুর কেমন? বুড়ো শয়তান। ওদিকে বাচ্চারা ভর্তিছে, ওই জায়গায় মুজাকারা করতেছে। তবলিগের মুজাকারা হয় না, মুজাকারা। আপনার শাওড়ি কেমন? বুড়ো সুন্নি, আমার সংসারে সব ওর মাইয়ের বাড়ি পাঠাইছে। আপনার দেওয়ার কেমন? ও তো একটা নুস্যতা তুমি বুঝলি কি? এই যত পচা দরবার এই। এরপরে 4 বছরে পোলা পড়ালেখা কি বা তার বেরেন হয়েছে। সেদিনকে এক হুজুর আমারে বলতেছে, হুজুর আমার ছেলেটার বয়স 7 বছর, 7 পারা হাফেজ হয়েছে, এখন পড়তে চাচ্ছে না। আমি করে, ও জীবনে আর পড়বে না, ওর জন্য করে দোয়া করেও লাভ নাই, ওরে মক্কায় পাঠাও লাভ নাই, তুমি শরীয়তের খেলাপ করছো। পড়া শুরু করতে হবে 7 থেকে। আর সে 7 বছরে 7 পারা হাফেজ হয়ে গেছে। ওরে শুরু করছো কবে থেকে? 5 বছরের থেকে, 4 বছরের থেকে। এই 4 বছর পড়া শুরু করছো, ওর পড়ার মেধা হয়নি, ওর ব্রেন হয়নি, ওর হার্ড হয়নি, ওর সেট এখন গরম হয়ে গেছে, এখন জ্বলিয়ে যেতে পারে যে কোনো সময়। সেট একবার যদি জ্বলিয়ে যায় তাহলে আর মাইক চলে না। কথা কন না কেন? 7 বছরে বাচ্চারে 7 পারা পড়াই বলে, একটুকেরটা আমার কাছে আনি, হুজুর আমার এই বাচ্চাটা সূরা আর রহমান শুনবে, শুনবেন হুজুর? আমি কই, শোনাব, তুই শরীয়তের খেলাফ কাজ করছিস, আর তোর 4 বছরে সূরা আর রহমান শুনবো? তুই কদি সূরা ইয়াসিন পড়দি? কয় আমি তো পারি না, আমি দেহে দেহে পারি। একটু তারে পড়াতে চাই। সাথে আরেকটা কথা এসে গেল, মনে রাখবেন, 4 বছর 5 বছর 6 বছর এই সাইজের পোলাপান মসজিদে নেবেন না। আর একটা উল্টো কথা কইছি মনে হয়, 4, 5, 6 বছরের পোলাপান মসজিদে নেবেন না। 7-এর আগে মসজিদেও নেবেন না। 7-এর আগেও মসজিদের আদব বোঝে না। বহু দেখছি। এই ব্যাসপুর গেছি এক জায়গায়, যা আসরের নামাজ পড়তে ঢুকছি, এর ভিতরে দেই ওই দাদায় নাতি একটা নিয়ে গেছে 25 তারিখ কবে, যার সময় চকলেট কিনে দিয়েছে। দাদা যখন রুকুতি গেছে, ও পকেটেতে চকলেট খুলে দাদারে কয়, দাদা খা। 2 ভাষার 2 জন ওই শুনে দিয়েছে, খেলায় আইসি। দাদা কি রুকুর মধ্যে চকলেট খাবে? ও খাই ছাড়বে। যখন দাদা খাইলে রাগ করে দাদা লুঙ্গি ধরে ঝুলে পড়ছে, গুড়াইতে খুলে গেছে। ওর তো বুদ্ধি হয়নি। 7 বছরে তা নিলিয়ে করে না। 7 বছরে পোলাপান 7-এর আগে মসজিদে নেবেন না, 7-এর আগে পড়াবেন না। নবী পাক বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7,
তখন তাদের নামাজের হুকুম করো, লেখাপড়ার হুকুম তখন করো। সাতের আগে পড়ানোর জন্য ব্যস্ত হবে না, সাতের আগে তারে মসজিদে নিবা না, সাতের আগে নামাজ পড়তে অর্ডার করবা না। ওই সময় যদি গরম হয়ে যায় আর কোনোদিন সে পড়তে চাইবে না। এরপরে সাতের থেকে হুকুম করো আর একটু একটু করে প্রশিক্ষণ দাও। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন বাচ্চার বয়স হয়ে যাবে 10 বছর পুরার পরে যদি একদিন বেশি হয়ে যায় আর ওই একদিন যদি বাচ্চা নামাজ না পড়ে, নামাজের কারণে তাকে প্রহার করো, একটা পিটেন দাও, এই পিটেনটা দেওয়া ওয়াজিব। সাতের থেকে হুকুম করো, 10-এর পরে যে নামাজের জন্য পিটেন দাও না পড়লে। আর কি করো, 10-এ যে আর একটা কাজ আছে, অফাররিকু বাইনা মাদাজিহিম। খেয়াল খেয়াল খেয়াল, খুব খেয়াল, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এদিক টাকা। অফাররিকু বাইনা মাদাজিহিম, 10 বছর হয়ে যাওয়ার পরে বাচ্চাদের বিছানা আলাদা করে দিবা, নইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। 10-এর উপরে বয়সী মেয়েকে মায়ের কাছে শুতে দেবেন না, 10-এর উপরে বয়সের ছেলেকে বাপের কাছে শুইতে দেবেন না, 10-এর উপরে বয়সের ভাই বোনকে এক জায়গায় শুইতে দেবেন না। 10-এর উপরে বয়স হলে বিছানা আলাদা করে দেবেন। দামি আলিশান খাটের দরকার নাই, কমপক্ষে বিছানাটা ছোট ছোট করে আলাদা করে দেন, একজনের গায়ের সাথে যেন আর একজনের স্পর্শ না লাগে। ছোট্ট একটা বিপদের কথা বলে যাই, একেবারে বিপদ, মহা বিপদ। যুবতী মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, বাপ ভিন্ন খাটে শোয়া। রাতের বেলা স্বামীর শখ জাগছে, স্ত্রীর কাছে যাবে, ভরপুর ভরা যৌবনের টলমলে আগ্রহের সাথে অন্ধকার রাত্রে যদি নিজের বিছানা থেকে উইটা স্ত্রীর কাছে গেছে, এবার জানা নাই স্ত্রী কোন পাশে শোয়া, মেয়েটা কোন পাশে শোয়া। ভুল করবে যদি আপনার ওই স্পৃহার সাথে স্ত্রীর গায়ে হাত দিতে ভুলে যদি মেয়ের গায়ে হাত লাইগা যায়, মুখে তালাক বলা লাগবে না, স্ত্রীটা চিরতরে তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আর এক জায়গায় বিয়ে করাইয়া কোনো কালে আবার বিয়ে করা যায়, কিন্তু স্ত্রীর গায়ে হাত দিতে যে যদি মেয়ের গায়ে হাত পইরা যায়, এই যে হারাম হয়ে যায়, আর কোনোভাবে হালালের উপায় থাকে না। না যায় দুনিয়ায় কথা বলা, না যায় বউরে বিচ্ছিন্ন করা, আবার না যায় একসাথে বসবাস করা। এরপরে যদি স্ত্রীর সাথে মিলন হয় তা হবে জিনা, এরপরে যদি সন্তান হয় ওই স্ত্রীর গর্ভে তা হবে হারামজাদা জাউরুর বাচ্চা। বিশ্বনবী মহাপণ্ডিত উম্মতের সব কিছু আল্লাহ জানাই দিয়েছে, ভবিষ্যৎবাণী দিয়েছে। আর একটু উল্টোয়ে শুনে নেন, যুবক ছেলে আর আব্বা এক জায়গায় শোয়া আছে, রাতের বেলা ওই ছেলের মা তার বাপের কাছে আসবে, অর্থাৎ স্বামীর কাছে আসবে। ভরপুর চাহিদার সাথে রাতের অন্ধকারে উঠে স্বামীর গায়ে হাত দিতে গিয়ে যদি ছেলের গায়ে হাত দিয়ে বসে, ছেলের বিশেষ করে শরমে যদি হাত পড়ে যায়, স্বামীটা চিরতরে হারাম হয়ে যায়, চিরতরে হারাম হইয়া যায়। এই জন্য নবী পাক বলেন, অফাররিকু বাইনা মাদাজিহিম। অনেক আছে ছেলেরা 16, 17, 18 বছর পর্যন্ত মায়ের সাথে এক বিছানে ঘুমায়, মায়ের গলা জড়িয়ে ধরে ঘুমায়। আর ক্রেডিট জানে, আমি আজও মার কোলের মধ্যে ছাড়া শুই না। মা ও কয় আমার ছেলেটা কলেজে পড়ে, ও আলাদা বিছানে শোয় না, আমার গলা জড়াই ধরে শোয়। যেদিন থেকে সে সাবালেগ হইছে, বলকে 10 বছরের পরের থেকে যতবার আপনার গলা জড়াই ধরে বাচ্চাকে ঘুমাইছেন, অতবার প্রত্যেক রাত্রে মার সন্তানের মধ্যে জিনার গুনাহ লেখা হইয়া গেছে। বলবো না তাই বলবো কি, হাজার হাজার ঝামেলা এইসব জায়গা আমাদের কাছে ফতোয়া আসে। সন্তান সমাজকে গড়িয়ে উঠান, মাথায় যাইয়ে 30 বছরে বেহামেও গুণিগা, সারা দুনিয়ার সবাই টেলনিও সুদা করা যাবে না, শুরু থেকে তৈরি করে উঠাইতে হবে। এজন্য নবী পাক বলেন, মা উলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা, যারকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে সুন্দর একটা নাম রাখো। ও আদাবা, আর তারে আদব শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। কোন আদব শিখাবা? আমেরিকান আদব শিখাইও না, ইটালিয়ান আদব শিখাইও না, ইংল্যান্ডের আদব শিখাইও না, আরে হিন্দুস্তানের আদব শিখাইও না, মোহাম্মদী আদব তারে শিক্ষা দাও। কথা বলেন ঠিক ঠিক না? মাদ্রাসায় প্রাথমিকভাবে নুরানিতে আপনি 3 বছর সন্তানরে পড়াইয়া ওই বাচ্চারে হাই স্কুলে দেবেন, কলেজে দেবেন, বাচ্চা কোনোদিনও নষ্ট হবে না। 3 বছর নুরানি মাদ্রাসায় পড়লে আরবি, বাংলা, ইংরেজি, স্কুল কলেজের ছেলেদের চাইতে সুন্দর লেখা শেখে, নামাজের 60টি মাসালা মুখস্থ করে, 40টি হাদিস তরজমা সহ মুখস্থ করে, নামাজের যত মাসালা আছে সব জানে। এরপরে দোয়া মাসনুন যা আছে সব দোয়াগুলো শিখে যায়, শুদ্ধ করে কোরআন পড়া শেখে। এই ছেলেটা
যদি বিশেষ ক্যাডারও হয় জীবনে কোনোদিন নাস্তিক হবে না। ওই ছেলে যদি সচিব হয়, সচিব ছেলে আব্বার জানাজার ইমামতি করতে পারবে। এই জন্য দোস্ত, মিনহা খলাকনাকুম, আল্লাহকে মাটি দিয়ে বানাইছে, এত হিকমত। আবার কিছুদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিহা নুইদুকুম, মাটির মধ্যে তোমারে নিয়েই ছাড়বো। অমিনহা নুখরিজুকুম তারাতান উকরা, আর মাটির নিচে নেওয়া পর্যন্ত শেষ না, অবশেষে সব মানুষকে হাসরের মাঠে আল্লাহ উঠাবে কি উঠাবে না? ও ভাই, স্বীকার করেন, হাসরের মাঠে উঠতে হবে কি হবে না? উঠতে হবে। আপনাকে আল্লাহ বলবে না যে ও জামাল একটু উঠে আসো, ইয়া কবে না, কারণ উঠতে গেলে এক সুরা আমরা উঠবো না। কি পরিমাণ আকাম করে করে মরতেছি, অত সহজে উঠতে যাবো না। আল্লাহ কয় তোমার ওইভাবে তেলাই আমি উঠতেও কব না, আমি বলবো নুখরিজুকুম, তোরে বের করে ছাড়বো, সাড়াশিতে টাইনে বেরোবো। কোন জায়গা আসিস, ভিসা নিয়ে চলে গেছো লন্ডন, ও জায়গায় তো ব্যাগ ভিসায় ফেরত নিয়ে আসবো। সব কিছু আল্লাহর করার ক্ষমতা আছে না নাই? সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেবো, সেই জবাবগুলো তৈরি করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক বাতিল বুঝার তৌফিক দান করে, নিজেদের সকলকে আল্লাহ তাআলা দিনের পর চলা সহজ করে দেয় এবং নেক সন্তানের আব্বা বানায় দেয়। জোরে বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। লাস্টে একটু রাজনীতি করে যায়, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আমি কব না যে চরমনের হুজুরে ভোট দিন, কারণ আপনি চরমনে মুরিদ আছেন কিন্তু ভোট দিতে রাজি না। ভোট আপনি আর এক জায়গা দেবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলাইছেন। আপনারে কব না যে মামুন সাহেবের দলরে ভোট দেন, বলবো না এটা না জায়েজ তা না, বললি দোষ নাই। এখন উন্মুক্ত রাজনীতি, সবাই সবাইটা করতে পারে, কেন বলবো না? কিন্তু তারপরও বলবো না। আমি একজনের কথা কইলাম, তারে ভোট দিলেন, সে যাইয়ে ওই সংসদে যে দুর্নীতি করা শুরু করে দিল। শেষে আপনি আমার এখন ও হুজুর আপনি করলেন, এই যার কারণে এই আকামে বাইদি গেছে, সে গুণা দিয়ে আমার আমল নামায় জমায়, আমি কি এরবো? কাজে আমি নাম কব না, শুধু এতটুক বলবো, আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বেলাল, আমার সোহাইব আর আসবে না। বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা সম্রাট আলমগীর, সম্রাট শাহজাহান দুনিয়ায় আর আসবে না। এখন যা সেই বছর সুযোগ যদি আসে, ভালো নির্বাচনের একটা সুযোগ পান, ভোট দিতে সুযোগ পান, আপনি ওই বড়গুলো পাইতেছেন না বলে যে একেবারে ভোট দেবেন না তা না। আপনার বাড়ি আপনার শ্বশুর আইছে, গেছেন বাঙ্গার বাজারে বড় শৈল মাছ কিনবেন, যাইয়ে সারা বাজার ঘুরিয়ে দেন, শৈল তো দূরের কথা, কোনো মাছ নাই, দুই ডালাই সাইডে টাহি মাছ আছে, টাকি টাকি। তো টাকি আবার দুই প্রকার, কয় প্রকার? কি কি আপনাকে দিয়ে কি পায়? গৈরে টাকি আর বাইতো টাকি। আমাকে দিকে বাইতোটাই আর তেলুটাই, বাউতোটাকি আর গৈরেটাই। তো এই দুটের ভিতরে কোনটা ভালো? বাইতোটাই ভালো না? আর দুই ডালায়, এক ডালায় সাইডে বাইতোটাই আছে, শৈল নাই, বল নাই, গজার নাই, বড় বড় মাছ কিচ্ছু নেই, ইলিশ মিলিশ কিচ্ছু নেই, যাইয়ে পাইছেন সাইডে দুই ডালায় দুইটা টাই মাছ পাইছেন, তার বাইতোটাই আর গলুটাই। কারণ আর শ্বশুরে তো ডাইল খাওয়ানো যায় না, মাছ তো একটু নিতে হবে যে কোনো কায়দায়। তা আপনি কি গড়িয়াটাই কিনবেন না বাইতোটা কি কিনবেন? এখন সেই বড় শৈল গজারের দিন নাই, রুই কাতল আর পাবেন না। মাঠে যাইছে দুই ভাগে টাহি মাছ আইছে, তেলুটাই আর বাইতোটাই, দেশি নিয়ে কয়টা বাইতোটাই কিনেন, বাইতোটাই কিনা ইয়া আমার বুঝাই দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় দোয়া করবেন যেন সুষ্ঠু একটা নির্বাচন আল্লাহ দেয়। আর দেশে আমরা দোয়া করবে হবে, দেশ ও দশ ও জাতি ও ধর্মের সেবা খেদমত যারা করবে তাদেরকে তুমি নির্বাচিত করে দিও। যারা আবার এই নামের পর ধোকা দেবে, ফেরেববাজি করবে, ওই ধোকাবাজ পার্টি রাতের তেবার বাঁচাই আসবে ইসলামের নাম নিয়ে, কিন্তু তলে তলে তলগুজাবানা আছে। এইরকম মুনাফেকদের হাত থেকে আল্লাহ বাঁচাইও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর ভোট কালেকশন করতে যাইয়ে তাই বলে আর হিন্দুকে পাত্তল দিয়ে ডুবানো যাবে না, এদিকেও খেয়াল রাখবেন, ইমান নষ্ট করে ভোট কিনা যাবে না। কথা কন না কেন? ঠিক না? যাইয়ে মন্দিরে যে কলে এবার আমি আপনাদের সাথে দুর্গা পূজা অংশগ্রহণ করতে পেরে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভয় লাগতেছে যদি কয় যে আমাকে সাথে এক গ্লাস মদ খালি 10টা ভোট দেবো, খাইয়ে নাই কল আলহামদুলিল্লাহ, আল্লাহ নসিবে মদ রাখছিল একটু খাইয়ে গেলাম। এইভাবে ভোট কিনা যাবে না। কথা কন না কেন? ঠিক না? আল্লাহ তাআলা সকল ভুলের থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। আমাদের জন্য আল্লাহ পাক জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমাদের পথ প্রদর্শনের জন্য, আমাদের রাহবারি করার জন্য সংবিধান বই পাঠিয়েছে কোরআনে কারীম। কথা বলুন ঠিক কি ঠিক না? কোরআন আমাদের জন্য রাহবার হিসেবে এসেছে। শুরু থেকে আলিফ লাম মিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ থেকে শুরু করে একেবারে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ পাকের কালাম। কোনো একটা অক্ষর সম্পর্কে সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ওর ভিতরে যত বিধিবিধান আসছে সব বিধিবিধান আমার বিশ্বাস করা ফরজ। প্রত্যেকটা আয়াতের সম্মান একই রকম। আগের জায়গা মতো চলে আইছি, এতক্ষণ অস করি নেই, এইটুক কববিদায় এতক্ষণ ধরে বানাইছি। এমনি হলো দোয়ানোর সময় যে খেয়াল করেন,
পুরো কোরআন শরীফ সবটুকু আমার তেলাওয়াতের যোগ্য, সব জায়গা তেলাওয়াত করতে হবে, সাথে প্রত্যেকটা হরফে হরফে আলহামদুলিল্লাহ সূরার আ কই হামজা পড়লেও 10 নেকি, সূরার নাসের সিন কইলেও 10 নেকি, 10টা একটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি বরাদ্দ রেখেছেন। এই কোরআন শরীফের কোনো সূরা থেকে কোনো সূরা কম না, কোনো আয়াতের চেয়ে কোনো আয়াতের মর্যাদা কম না। তবে বিশেষ বিশেষ কিছু সূরা আছে, বিশেষ বিশেষ কিছু আয়াত আছে। এই সমস্ত আয়াত আর সূরার ফজিলত আল্লাহ পাক নিজেই বেশি দিয়েছেন। একটু খেয়াল করব, যেমন সূরা ইখলাস পুরো কোরআন শরীফের ভিতরে যে সূরা নামকরণ করা হয়েছে, নামকরণের কারণ আছে, এদিক তাকান। ওই সূরার ভিতরে যে শব্দগুলো আছে, আয়াতগুলো আছে, ওর ভিতরে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা দিয়ে সূরার নাম করা হয়েছে। যেমন সূরা বাকারা, এই সূরা বাকারার ভিতরে বাকারার নাম রাখছে কেন? বাকারাতুন মানে গাই। কদ্দুর যাইয়ে হযরত মুসা আলাইহিস সালামের জামানের একটা গায়ের কিচ্ছা ওর মধ্যে আছে, এই জন্যই বাকারা। এক সূরার নাম নামাল কেন? নামাল মানে পিপিলিকা। এই নামাল পিপিলিকার কিচ্ছা, নামলাই সুলাইমানের ছেলের পিঁপড়ের কিচ্ছা ওই সূরার মধ্যে, এই জন্যই সূরা নামাল নাম রাখছে। সূরা ইয়াসিন কারণ প্রথম শব্দ ইয়াসিন, কিন্তু সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো সূরার নাম রাখছে, এই যে শব্দ দিয়ে নাম রাখছে ওই শব্দ সূরার মধ্যে নাই। সূরা ফাতিহার মধ্যে আল ফাতহু শব্দ কোনো জায়গা নাই, অথচ তার নাম ফাতিহা। আর সূরা ইখলাস, তার ভিতরে ইখলাস শব্দ কোনো জায়গা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন জায়গায় ইখলাস আছে? সূরা ইখলাসের একবার যদি পড়েন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। এই সূরা ইখলাসকে যদি পরপর 3 বার পড়েন, আপনার আমলনামায় পুরো 1 খতম 30 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হইয়া যায়। সুবহানাল্লাহ কইছেন, খুশি আছেন তো? প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমার আছে প্রশ্ন। তো 3 কুলহু বললে যদি 1 খতম পড়ার নেকি হয়, তা 1 খতম খাটি পিঠে ভর্তি যাবো কে? 30 পারা পড়লে যে নাকি 3 কুলহুতে যদি তাই নাকি হয়, তা আমি এই 2 মাস ধরে খাটি পিঠে 30 পারা ভর্তি যাবো কে? এই প্রশ্ন তো হয়। এই প্রশ্নের অ্যান্সার হলো, খেয়াল করেন, আমরা যে খানা খাই, খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। কতক্ষণ? খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? ক্ষুধা লাগছে যাতে ক্ষুধা মিটে যায়, এইটা না? তাই ক্ষুধা নিবারণের জন্য খানা খাই। ক্ষুধা নিবারণের 2টা পদ্ধতি আছে, একটা খেয়াল করেন, খুব বুঝার মতো একটা জিনিস। ক্ষুধা নিবারণের জন্য একটা হলো আপনি গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, পোলট্রির গোশ, কই মাছ, শৈল মাছ, খল্লা মাছ, ইলিশ মাছ, বোয়াল মাছ, রসপান পিঠে, চিতই পিঠে, দুবি পিঠে, বাপি পিঠে ইত্যাদি পিঠে, আরও 4-5 প্রকার মিষ্টি, লাস্ট ফিনিশিং দই, এরপরে যাইয়ে 7 আপ, পান্টা, কোকাকোলা, এই 30-40 প্রকারে খাইছেন। খানার কলজেটা ভরে যাচ্ছে, পরাণে আলাদা রকম স্বাদ পাচ্ছে, লাস্টে পরাণও ভরে গেল, পেটও ভরে গেল, ক্ষুধা নিবারণ হয়ে গেল, ঠিক না? আর এই ক্ষুধা নিবারণের আরেকটা পদ্ধতি আছে, ডাক্তাররা ক্যাপসুল বানাইছে। একটা ক্যাপসুল খালি আর কি দিতে হয় না। কথা বোঝেন নাই? কারণ খাবারের উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। 10 প্রকারের খাইয়েও ক্ষুধা নিবারণ হয়, আর 1 ক্যাপসুলিও ক্ষুধা নিবারণ হয়। তো 1 ক্যাপসুল খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, 10 প্রকার খানা খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, দুটো কি এক? 10 প্রকারে খানা খাবেন, তরকারি খাবেন, তাতে একটা যে মজা পাবেন, ওই মজা তো ক্যাপসুলের মধ্যে নাই, ঠিক না? 30 পারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত রিডিং পড়লে এই 10-20 প্রকারের তরকারি দিয়ে খানা খাওয়ার মতো। যে সূরা পড়বেন ওই সূরার মজা আলাদা, যে আয়াত পড়বেন তার স্বাদ আলাদা। আর কুলহু সূরারে রাখছে আল্লাহ আমাদের মতো মূর্খ পাবলিক গরিব গুরাবাগের জন্য, যে তোরাই 20 প্রকার কিনে খাতি পারবি না, কোন মতো একটা ক্যাপসুল খেয়ে থাইস। এই জন্য 3 কুলহু 1 খতম পড়া যাবে। 10 পারা পড়ে ফেলবে এখনই আমরা। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কি? এক মাঠে 2 চাষ দিলি মাটি থাকে না, কি করছেন জানেন? আমি শুনছি তো সব, সেই কোন জায়গাতে পিয়ে যেতে শুরু করে লাস্টে মসজিদের টাকা কালেকশন হচ্ছে। 1 টাকা পাবেন না, সব আসেন চুপ করে। আমার টাকা গুছান একদার দিয়ে যাই, টাকা কম দিলি সামনে বার আসবে না, কয়ে মিলে নিলাম। আগের থেকে কন্ট্যাক্ট করি না, পরেও করি না। কম দিলি দাওয়াত রাহি না, কেন কম দেবেন কেন?
আমরা যতটুকু কষ্ট করি সব মানুষ বসে রয়েছে। আর এক বেটা ডাকাইতে আইসে বলে তারে 1 লাখ টাকা দেবেন, হেলিকপ্টারে আনবেন, আমরা পায়ে আইটে আইসে বলে আমাকে ওদের দাম নাই। দিলি সবাই দেবেন, না দিলি কেউ দেওয়া লাগবে না, আমার একটাও দেওয়া লাগবে না। ওইরকম সবাই খালি এতে ফেরত দেবেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া, যা কামাই হচ্ছে তাই দিয়ে মুছে খেয়ে বেড়াবো ইনশাআল্লাহ। দুঃখ লাগে নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেশি হয়ে গেছে। আব্দুল গফফার সাহেব হুজুরের আওয়াজ করতে এনে 5,000 টাকা দেয়, আর হুজুরের ছাত্র হুজুরের কাছে পড়ারও যোগ্যতা রাখে না। কয়টা গজল গাইয়ে সে 60,000 টাকা নিয়ে চলে যায়, পাঙ্কু ফুলা পান। আর আমরা সেই জায়গা বস্তা বইরে টাকা দিই। ওই যেমন কইছি না, পুলিশকে নষ্ট হচ্ছে আসামিরা, আর এই বক্তাকে নষ্ট হচ্ছে পার্টিরা। আগের বক্তারা ওইরকম সরল ছিল, আমরাও সরল ছিলাম। আজও কন্ট্যাক্ট করি না, একটা কাজ করি, দাওয়াত দেওয়ার সময় 2-5 হাজার টাকা বলে রেখে দিই। কেন? এই বছরও 10টা দাওয়াত, এই যে কয় 2 মাস আসছে, এই 2 মাসের মধ্যে 10টা দাওয়াত মিস করছে। যারা কিছু অ্যাডভান্স দিয়ে যায়নি ওরা আমারে কয়ও না। মাহফিলের দিন আমি ফোন দিছি, তোমাকে মাহফিল না আজকে? কয় না হুজুর হবে না। তো হবে না তো আমার আগের তো কবি না। কয় এই জামাল তুই কইস নেই, ওকা যে কামাল তোরে দি কলাম কতি, কয় আমার মনে চাই না। আমি দিনটা খালি বসে রয়েছি, অথচ কত মানুষ চাচ্ছে, দিতে পারলাম না। আর যদি 5,000 দিয়া থাকতো ওর বাপরে বেশি হলেও মাহফিল করত। এই জন্য কিছু রাহি, বাকি গুনিয়ে দেখি যে যা দেয় পিটির উপর দিয়ে চলে যাচ্ছে। এই অক্টোবর মাসের প্রত্যেক দিনই মাহফিল করছি, মিস হয় নাই খুব একটা। প্রত্যেক দিন 1-2টা মাহফিল করি। আমার আজকের পকেটে এর মধ্যে যে কয় টাকা আছে, অল্প কয়টা আছে, এছাড়া আমি কোনো টাকা রাখতে পারি না। আজকেও মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়ে এসছে। যা কামাই করি বাড়ি বাজারে 3,000 টাকা দিছি, ছোট 2 ছেলের 2,000 টাকা দিছি, ওকে জন্য 2টা মুরগি কিনে পাঠাইছি, ওই যে গ্রিল মুরগি 1300 টাকা দিয়ে রুটি মুটি দিয়ে। আর আমার তেলের টাকা ছাড়া কোনো টাকা নেই, সব মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ পাক আমারে মাদ্রাসা দেশে, আমি মাদ্রাসা করার জন্য, আমি এই জন্য এখান থেকে কিছু আমার নেওয়া লাগবে, তাই নেই যেহেতু আমারও তো মাদ্রাসা চালাতে হবে, কালেকশন করতে পারি না। আমার মাদ্রাসার জন্য করতে পারি না, আপনাকে জন্য করতে পারি না। আমি নিজে দুর্বল, এই জায়গায় দুর্বল, আমি অত্যন্ত দুর্বল। কষ্ট নিয়েন না, 1টা টাকা কেউ দেবেন না এই মাদ্রাসা আজকে, ঠিক আছে? যা দিয়েছেন বহুত দিয়েছেন, 1টা টাকা দেবেন না। যার সময় 500 করে টাকা দিয়ে দেবেন। আমি 1 টাকা দিতে নিষেধ করছি। 1টা আর কি দেয়, ও দেওয়ার আছে না তো নাইও পকেটে, কিন্তু 1 টাকা মরহুম হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে। 2টাও তো নাই না, 5 টাকাও যায় ভাব, ছেলেসা শুরু হয়ে গেছে, ও তো কিছু দেয় না। একটা বিড়ি কাটি গেলেও 5 টাকা লেগে যায়। ভয় নাই ভাই, টাকা চাচ্ছি না, ভয় নাই, বসেন। আল্লাহ কি বলছি তাহলে? 3 কুলহুতি আমাদের 10 পারা 1 খতমের নাকি, বলেন আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন 1 খতম পড়বেন, 10 খতম কোরআন শরীফ পড়ার নাকি পাবেন। ভাই এদিক তাকান, কোরআন শরীফের ইবাদতের একটা ফজিলত আছে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী আর পুরুষ যদি ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ কয় তারে প্রতিদান মূলটা দেব আখিরাতে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে দুনিয়ায় তাকে আমি একটা প্রতিদান দিয়ে থাকি, দুনিয়ায় সুখময় শান্তির জীবন যাপনের ব্যবস্থা আমি করে দেই, বলেন না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তিলাওয়াত করলে 10 খতমের নেকি, এদের তো বেহেশতে যেয়ে পাবো। দুনিয়ায় কি হবে? সূরা ইয়াসিন যারা দিনের বেলা সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়বে, আর এটা খেয়াল করতে হবে, যারা দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, নেকি তো নেকির জায়গায় থেকেই যাইবে। পাশাপাশি আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় কোনো প্রকার অভাব দেবে না, কোনো প্রকার অভাব দেবে না সূরা ইয়াসিনের তিলাওয়াতের বদৌলতে। আমি পড়ছি আয়াতুল কুরসি, ওর তর্জমা বলার ইচ্ছা ছিল, কিন্তু ওয়াজ শরীর চলে গেছে অন্য দিক দিয়ে, টাইম মেলা খেয়ে ফেলাইছে অন্য দিক। একটু মাত্র ফজিলতটা শুনে নেন। আয়াতুল কুরসি পারেন তো? যারা পারেন খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি, হাদিস আসছে পরিষ্কার সহিহ হাদিস, আয়াতুল কুরসি যেখানে লেখছে তাফসীরে জালালাইনে, ওই জায়গা উলামায়ে কিরাম হাসিয়া টিকার মধ্যেই দেখবেন এই হাদিস খান আসছে। আর মূল হাদিসের কিতাবের মধ্যে তো ফাজাইলে কুরআনের মধ্যে আসছেই, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আবার বলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করবে, একবার পড়বে, ওই লোকটার জান্নাতে যাওয়ার জন্য বাধা কিচ্ছুই নাই, শুধুমাত্র মরণ। তার মানে মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার রূহের সাথে জান্নাতের সমস্ত আলো বাতাস চালু করে দেবে, বরজাখের জগতে সে শান্তিতে থাকবে, শুধু মরতে যে দেরি। আয়াতুল কুরসির আর কি ফজিলত?
আপনি গাড়িতে উঠবেন, গাড়িতে যানবাহনে উঠবেন, যানবাহনে উঠে আপনি আয়াতুল কুরসি পড়বেন। প্রথম পড়বেন সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে পারলে আর একটা আয়াত পড়বেন ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন। এরপরে 5 সূরা 6 বিসমিল্লাহ, 5 সূরা 6 বিসমিল্লাহ। বলেন কয় সূরা? 5 সূরা 6 বিসমিল্লাহ। 5 সূরা 6 বিসমিল্লাহর কি মানে? প্রথম বিসমিল্লাহকে কুলিয়া, বিসমিল্লাহ পড়ে কুলিয়া সূরা, বিসমিল্লাহ পড়ে ইজাজা সূরা, মাঝে তাব্বা তেদা পড়বেন না। বুঝতে পারছেন? বিসমিল্লাহ পড়ে কুলিয়া, বিসমিল্লাহ পড়ে ইজাজা, বিসমিল্লাহ পড়ে কুল হু আল্লাহ, বিসমিল্লাহ পড়ে ফালাক, বিসমিল্লাহ পড়ে নাস, নাস পড়ার পরে আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। 5 সূরা 6 বিসমিল্লাহ আর আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি যানবাহনে আরোহণ করে, ওই যানবাহন আগুনে পুড়েও যদি ছাই হয়ে যায়, সাগরের মধ্যেও যদি ডুবে যায়, সব যদি শেষ হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার জানটা বাঁচাইয়া দিবে। আয়াতুল কুরসির ফজিলাত। আপনার বাড়ি পাহারার জন্য নাইট গার্ড লাগবে না। আপনি রাত্রে শোয়ার আগে কপালের এই জায়গা হাত দিবেন, আমার দিকটা কান, আর চক্ষু বন্ধ করে মনে মনে কল্পনা করবেন আপনার বাড়ি বন্ধ দিচ্ছেন, বাড়ির মেন গেটের একটা সাইড, মেন গেটের মাঝখানে আপনি হাত দিচ্ছেন, এরকম মনে করবেন। আস্তে আস্তে করে হাত কপালের পাশ দিয়ে ঘুরবেন আর আয়াতুল কুরসি পড়বেন। পড়তে 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 ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই কই আবার যেখান থেকে রওনা দিছিলেন হাতরে, বাড়ির যে জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আঙ্গুল নিয়ে আসবেন, মনে মনে মাথার পাশ দিয়ে ঘুরবেন, মনে মনে বাড়ি বন্ধ দেবেন। আপনার ইন্ডাস্ট্রি চট্টগ্রাম আছে, তারে ওইভাবে বন্ধ দেবেন। আপনার একটা গার্মেন্টস আছে গাজীপুর, তারে আপনি ওই জায়গায় বন্ধ দেবেন। তেলের পাম্প আছে সিলেট, তারে এইভাবে এই জায়গায় বসে বন্ধ দেবেন। সালতায় বসে বন্ধ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতা দ্বারা আপনারও ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ঘর বাড়ি, আপনার একটা ছেলে পড়ে ঢাকা, ওরে আপনি বন্ধ দেবেন। মাইয়েটা বিয়ে দিয়েছেন চট্টগ্রাম, তার বাড়িটা বন্ধ দেবেন। আপনি জায়গায় বসে বন্ধ দেবেন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার ঘর বাড়ি, জায়গা জমি সব কিছু পাহারা দিবে। এর মধ্যে চোর ঢুকতেই পারবে না। যদি চোর আগের থেকে ঢুয়ে বসে থাকে, চোর তো বন্ধ দেওয়ার পরে ঢুকলো না, যদি আগের থেকে ঢুয়ে বসে থাকে তারপরে তো বন্ধ দিয়ে বেড়াচ্ছে, ও বাইরে তুই পারবে না। যে কোনো বাহানায় ও থেকে যাবে, ওই সাধুর বেশ নিয়ে থেকে যাবে, নয় ডাইরেক্ট মালে আইতে চোর সহ মাল সহ জায়গায় দাঁড়ায় থাকতে হবে, অথবা যে কোনো ভাবে একটা তার থাকতেই হবে, ও বাইরে তুই পারবে না। সকালবেলা যখন আপনি বেরোবেন, তারপরে গেট খুলবেন, বন্ধের গেট খুললি তারপরে বেরোবেন। হেফাজত করনেওয়ালাকে আসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ফজর বাদ মাগরিব বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে হুয়াল্লাহুল্লাযী, বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না, হাদিসে নাই। বলবেন যে তার বিসমিল্লাহ কি খারাপ জিনিস, পড়লি দোষ কি? একদল পড়ে, তারা কয় এই যে বিসমিল্লাহ খারাপ জিনিস কি, বিসমিল্লাহ সব জায়গা পড়ি, এখানে পড়লি দোষ কি? প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, আর এই জায়গা পড়লি দোষ কি? আর তাই যদি কন, দোষ যদি না হয়, তাহলে নামাজ পড়লি দোষ কি? নামাজের কোনো দোষ আছে? নামাজ নেকির কাজ না? তা মাগরিবের নামাজ 3 রিকাত, বাংটা 3 রিকাত না পড়িয়ে 4 রিকাত পড়িয়ে পুরোই দেন, সমান বানাই দেন। নামাজে কি দোষ নাকি? নামাজ কি খারাপ জিনিস নাকি? 4 রিকাত পড়েন। কন এবার কি করবেন? কন এবার কি করবেন? কন নামাজ ভালো জিনিস, পড়িয়ে দেন, 4 রিকাত বানাই দেন। রোজা ভালো জিনিস, ঈদের দিন রাখেন, ঈদের দিন রোজা রাখেন, রোজা তো ভালো জিনিস। কয় না, আল্লাহ রসুল রাখে নাই, তা আল্লাহ রসুল তো জায়গা বিসমিল্লাহ পড়ে নেই, তা আপনি করতে যান কামাতে পারি কথা কন। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাশরের 3 আয়াত ফজর বাদ মাগরিব বাদ পড়বেন। ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখতে থাকে। সবচাইতে বড় পাওনা হলো এই পড়নেওয়ালা, আমল করনেওয়ালা যদি মারা যায়, আল্লাহ তাআলা তার জানা যায় দুনিয়ার কোনো মানুষও যদি না আসে, তাহলে ওই যে 70,000 ফেরেশতা তার জীবন ভরে তার নামে নেকি লেখছে, ওই 70,000 ফেরেশতা জানাজায় উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, ফ্রি ছাত্র খায়, ছাত্ররা খায়, লিল্লা বোর্ডিং আছে। আমার আপনার বাড়িও ছাত্র আছে, আমার আপনার বাড়িও রান্না হয়। আমার বাড়ি বছরে 12 বস্তা চাউল লাগে, 50 কেজির বস্তার 12 বস্তা চাউল লাগে আমার বাড়ি।
আল্লাহ আজকের থেকে ধরে নেই, এখন থেকে আমার বাড়ি 13 বস্তা চাউল লাগবে। যদি এক বস্তা বেশি লাগে সেই বস্তাকে না কিনে পারবো? বাড়ির সংসারে যদি এতদিন 12 বস্তা লাগছে, এখন যদি এক বস্তা বেশি লাগে না কিনে পারবো নাকি? পারবো না। অবশ্যই আমার কিনা লাগবে, অবশ্যই কিনা লাগবে। তা আজকের থেকে আপনারা ধরে নেন, আপনার কোরআনের পাখি, কোরআনের মেহমানরা এখানে পড়ে, অনেকের মা নাই, অনেকের বাপ নাই, এতিম অসহায়। আমরা মাদ্রাসা যখন ছুটি দিই, আমাদের তো বড় মাদ্রাসা, বেশ ছাত্র, তো সব ছাত্র চলে যায়, লাস্টে যাইয়া 2-3টে ছাত্র থেকে যায়, ওরা যায় না, কোনো বন্ধে বাড়ি যায় না। তোরা যাবি না? কয় না, বাড়ি যার জায়গা নাই, মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, খালা খালু কেউ নাই, চাচা চাচি নাই, একেবারে চরম এতিম। এরকম ফেলানি দুটি একটা থেকে যায়। তারা আমরাই তাদের মা বাপ, তাদেরকে নিয়ে বাড়ি ঈদের সময় কাপড় চোপড় দেই, তাদেরকে খাবার দাবার দেই। এইরকম অসহায় মহিলা মাদ্রাসার মধ্যে এরকম মেয়েরা আসে, পুরুষ মাদ্রাসা আসে। তা আমি আপনি বেঁচে আছি, আমাদের সন্তানরা আমাদের কাছে যা চাহিদা তাই বলে দেয়, আমরা সেগুলো জোগাড় করি। আব্বা করে ডাক দেয়, আমাদের দিল ঠান্ডা হয়, আমরা তাদের সাথে কথা বলি। কিন্তু কত এতিম বাচ্চারা আছে, আব্বা করার উপায় নাই, তাদের আর দুনিয়ায় আব্বা নাই, মা করে ডাক দেওয়ার জায়গা নাই, তারা এই সমস্ত মাদ্রাসায় পড়ে। তাদের জন্য খাবারের জন্য আপনার ইনকামের থেকে একটু মেহরবানি করে, যে আমি একজন মেহমানের খানা খাবো, বছরে 1 বস্তা চাউল